আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি স্নো পুডিং, আবার চাইলে এটাকে ডেজার্ট পুডিংও বলা যেতে পারে। এই পুডিংটা দেখতে অনেক বেশি সাদা আর সেই সাথে খেতেও স্বাদে রেগুলার পুডিং থেকে একটু ভিন্ন, যেন অনেকটা হাওয়াই মিঠার মতো। যারা ভিন্নভাবে পুডিং তৈরি করতে চান, আজকের এই ডেজার্ট পুডিংটি তৈরি করতে পারেন। পুডিং তৈরির জন্য প্রথমে হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর এখানে কোনো রকম পানি দিতে হবে না। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে হচ্ছে যে বাটিতে আমরা পুডিংটা সেট করব, ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এই কাজটা অনেকটা দ্রুত করতে হবে, তা না হলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যাবে। বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের এই স্নো পুডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। তারপর ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে, কারণ আমাদের স্নো পুডিং তৈরি করতে কুসুমের দরকার হবে না, শুধুমাত্র ডিমের সাদা অংশটা নিলেই হয়ে যাবে। আমি এখানে 3টা ডিম ভেঙে সাদা অংশটা নিয়ে নিচ্ছি। তারপর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে, কারণ এই সাদা অংশটা অনেকটা ফ্লাফি করে তৈরি করে নিতে হবে। আর এখানে 1/3 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে কেউ যদি চান এখানে চিনিটার একটু কম বেশি করতে পারেন, তাতে স্বাদের ওরকম কোনো পার্থক্য হবে না। অল্প অল্প করে দিয়ে পুরোটা চিনি মিশিয়ে নিয়েছি। আর এই ডিমের সাদা অংশটা এখন ফোমে পরিণত হয়েছে। তবে কেউ যদি হ্যান্ড বিটার দিয়ে ফোমটা তৈরি করতে চান, তাহলে অনেক বেশি সময় লাগবে আর সেই সাথে মেশাতে মেশাতে হাতটা ব্যথাও হয়ে যেতে পারে। তো আমার এখানে ডিমের সাদা অংশটা ফোম হয়ে গেছে আর আমাদের স্নো পুডিংয়ের মিশ্রণ রেডি হয়ে গেছে। তো যে বাটিতে আগে ক্যারামেল সেট করে রেখেছিলাম, ওই বাটিতে হচ্ছে হোয়াইট অংশটা নিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। অবশ্যই অল্প অল্প করে দিয়ে পুরোটা বাটিতে লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তা না হলে কিন্তু পুডিংটা এক পাশ দিয়ে ফাঁকা থাকতে পারে। খুব ভালো করে বাটিটাতে যখন লাগানো হয়ে যাবে, তারপর হচ্ছে এই বাটিটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে, তাহলে অন্য যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তারপর চুলায় একটা প্যান বসে একটা কিচেন টাওয়াল নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পুডিংয়ের বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর আমাদের স্নো পুডিং এখন তৈরি হয়ে গেছে। আর এই পুডিং তৈরি করার পর অনেকটা সময় নিয়ে ঠান্ডা করতে হবে না, এটা আপনি সাথে সাথেই ঢেলে পরিবেশন করতে পারবেন। তো আমাদের ডেজার্ট পুডিং এখন তৈরি। এটা খেতে অনেকটা হাওয়াই মিঠার মতো। যদি কেউ চান, আজকের এই রেসিপি ফলো করে ডেজার্ট পুডিংটা তৈরি করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই স্নো পুডিংয়ের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।